হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ ছিল আমাদের চট্টগ্রামের প্রথম দিন। তো আজ আমাদের প্ল্যান হলো চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করব। আমি, সৌরভ আর রায়হান ভাই বেরিয়ে পড়লাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি ১০৬ কিলোমিটারের মতো, সুতরাং আমাদের অনেক দূর ট্রাভেল করতে হবে। পার্বত্য এলাকাগুলোতে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে, এই জন্য আমাদের রেইনকোট কেনার প্রয়োজন হয়েছিল। সৌরভ আর আমি ফুল হাতার দুটি টি শার্ট নিয়েছিলাম। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের আরেকটি পার্টনার রয়েছে, আমাদের ভালোবাসার তারেক ভাই। তিনি আমাদের ট্রাভেল গাইড হিসেবে কাজ করবে। প্রয়োজনীয় সকল জিনিসপত্রগুলো আমরা দ্রুত কিনে শেষ করলাম। আমাদের দ্রুত রওনা করতে হবে, কারণ খাগড়াছড়ি যেতে হলে আমাদের রাত 10টার মতো বেজে যাবে। আমাদের রায়হান ভাই বলল কিছু কথা বলবে, এজন্য আমি এখানে আর ব্যাকগ্রাউন্ড ভয়েস দিলাম না। আপনারা রায়হান ভাইয়ের মুখ থেকে কথাগুলো শুনুন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান, আমার সাথে আছে মিস্টার চন্দন, তারেক, তারপর হচ্ছে আমাদের সৌরভবালা ভাই। তো আমরা 3 পার্বত্য জেলা একসাথে ঘুরবো ইনশাল্লাহ। তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে সোজা খাগড়াছড়ি। তো আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি, মোটামুটি সব কিছু গোছানো শেষ। শুধু এখন ব্যাগের জন্য কিছু পলিথিন নিবো আর একটা এগুলো বাঁধার জন্য রাবার স্ট্রিপ কিনবো আর কি। দেন ইনশাল্লাহ আমরা রওনা দেবো। পার্বত্য এলাকার রোডগুলো একটু উঁচু নিচু হয়ে থাকে, এজন্য হেলমেট অবশ্যই নিতে হবে। এই জন্য আমি হেলমেট পরে নিলাম, আর হেলমেট পরে আমাকে অদ্ভুত দেখা যাচ্ছিল। সৌরভও হেলমেট পরেছিল, হেলমেট পরে সৌরভকেও অদ্ভুত দেখা যাচ্ছিল। সৌরভ হেলমেটের সাথে গ্লাসও পরেছিল। আমাদের সব প্রস্তুতি প্রায় শেষ, এখন ব্যাগ বাঁধার পালা। আমরা দ্রুত ব্যাগগুলো বেঁধে নিলাম। অবশেষে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করলাম। আমি আর রায়ান ভাই একটি মোটরসাইকেলে ছিলাম, আর তারেক ভাই আর সৌরভ অন্য মোটরসাইকেলে ছিল। যেহেতু আমাদের জার্নিটি অনেক দূরের ছিল, এই জন্য আমরা শহরের একটি পাম্প থেকে তেল ভরে নিলাম, কারণ পার্বত্য এলাকাগুলোতে পাম্প খুবই কম হয়ে থাকে। পাম্প থেকে তেল ভরা শেষ করে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করলাম। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে যে রোডটি দেখলে সত্যি অসাধারণ মনে হয়। এত সুন্দর রোড আমি আগে কখনো দেখিনি। রাস্তার দুই পাশ দিয়ে রয়েছে ছোট ছোট উঁচু টিলা, আর নিচু দিয়ে রয়েছে অসংখ্য ছোট ছোট লেক। দেখলেই মন ভরে যায়। প্রকৃতির এই যে অপূর্ব রূপ নিজ চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। যেহেতু আমরা সবাই খাগড়াছড়ি যাচ্ছি, সেহেতু খাগড়াছড়ি সম্পর্কে যে তথ্যগুলো জানি সেগুলো আপনাদের একটু বলি। খাগড়াছড়ি হলো বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের একটি শহর। চট্টগ্রামের বিভাগীয় শহর থেকে ১০৬ কিলোমিটার দক্ষিণ পূর্বাঞ্চলে এটি অবস্থিত। খাগড়াছড়ি জেলার মোট আয়তন ৬৩.৩০ বর্গ কিলোমিটার এবং ২৪.৪৪ বর্গ মাইল। আর খাগড়াছড়ি জেলার মোট জনসংখ্যা হলো ৬৯,৪৩৪ জন। আমার তথ্যগুলো কিছু ভুল হতে পারে। যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। প্রায় ২ ঘন্টা বাইক রাইড করার পরে আমরা রেস্ট নেওয়ার জন্য একটি আর্মি ক্যান্টিনে এসে বসলাম। এখানে আমরা কিছু সময় রেস্ট নিলাম এবং ফ্রেশ হলাম, এবং সবাই ১ কাপ করে দই খেয়েছিলাম। বাইক রাইড করতে করতে আমাদের রাত ৮টা বেজে গিয়েছিল। আমাদের দ্রুত খাগড়াছড়ি পৌঁছাতে হবে, কারণ আমরা সেই সকালে ভাত খেয়েছি, আর ভাত খাওয়া হয়নি। তাছাড়া অতিরিক্ত রাত হয়ে গেলে আমরা খাগড়াছড়ি গিয়ে কোনো হোটেল পাবো না। প্রায় ৩ থেকে ৪ ঘন্টা রাইড করার পর অবশেষে আমরা খাগড়াছড়ি এসে পৌঁছালাম। এখানকার উপজাতিরা কিছু খাবার বিক্রি করতেছিল, যেগুলো আমরা একে একে করে দেখতেছিলাম। তাদের খাবারের তালিকায় অন্যতম জিনিস হলো বাঁশ, শামুক আর মুরগির কলিজা। আমরা বেশি দেরি না করে তারেক ভাইয়ের পরিচিত একটি হোটেলের ভিতরে প্রবেশ করলাম, কারণ আমরা যখন খাগড়াছড়ি আসি তখন প্রায় রাত 11:30 বাজে, আর আমাদের হোটেলে গিয়ে দ্রুত ফ্রেশ হতে হবে এবং ভাত খেতে হবে। হোটেলে এন্ট্রি করার জন্য আইডি কার্ডের প্রয়োজন হচ্ছিল। আমি দ্রুত আমার আইডি কার্ড বের করে রেজিস্ট্রেশন করে ফেললাম। আমি বেশি দেরি না করে দ্বিতীয় তলায় উঠে গেলাম, আর আমাদের রুমটিও অনেক সুন্দর ছিল। রুমের ভিতর দুটি বেড, একটি এসি এবং একটি টিভিও ছিল। বেশি দেরি না করে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম। অবশেষে আমাদের সবার ফ্রেশ হওয়া শেষ হলো। আমরা সবাই ভাত খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি, কিন্তু সমস্যা হলো এখন 12টা বাজে। এত রাতে কোনো খাবার হোটেল আপাতত খোলা আছে বলে মনে হয় না। সমগ্র খাগড়াছড়ি শহর ঘুরে আমরা একটি হোটেল পেয়েছিলাম এবং সেখান থেকে আমরা ভাত খেয়েছিলাম। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।